একটা মানুষকে চেনা সহজ, কিন্তু জানা অনেক কঠিন। যেমন যখন আমরা কোনো মানুষকে দেখি, সহজেই বলে ফেলি যে এই মানুষটাকে আমরা চিনি, কিন্তু এই মানুষটাকে আমরা জানি খুব খুব কম বলি, কারণ জানাটা আসলেই কঠিন। কিন্তু না জেনেও আমাদের কিছু স্বভাবজাত প্রক্রিয়া আছে যে আমরা ওই মানুষটাকে নিয়ে নানা ধরনের কথা বলে ফেলি, কারণ আমরা কমেন্টস করতে পছন্দ করি। যেমন ধরুন, একটা মেয়ে হুট করেই পড়াশোনা শেষ করে চাকরি নিল, হোস্টেলে উঠলো, তার মানে সেই মেয়েটা অনেক খারাপ। হোস্টেলে অনেক খারাপ কাজ হয়, সেই মেয়ের জন্য আর বিয়ে আসবে না, নানান ধরনের কথাবার্তা বলে ফেলি। এটা এমন না যে সমাজের বাইরের মানুষগুলো বলে, সমাজের মানুষগুলোই বলে, এবং মাঝে মাঝে অনেক ক্ষেত্রে তো পরিবারের মানুষও বলে। কিন্তু আমি বলি, হাজারো মেয়ে ছেলেও আছে শহরে নিজেরা কুটে কুটে খাচ্ছে, অনেক কষ্ট করছে পরিবারকে সাহায্য করার জন্য। এমনও হয় যে বন্ধুদের সাথে একটা বড় রেস্টুরেন্টে যেতেও তারা নানা চিন্তা করে যে রেস্টুরেন্টে গিয়ে একটা KFC টাকা দিয়ে, আমি টাকা দিয়ে হয়তো বাবার জন্য একটা শার্ট কিনতে পারবো, আমার জন্য একটা শাড়ি কিনতে পারবো, অথবা ওষুধের টাকা দিতে পারবো। আপনি যে কোনো রাস্তার দোকানে গেলে দেখতে পাবেন সেখানে কারা খায়, অথবা নর্মাল কিছু রেস্তোরাঁয় গেলেও দেখতে পাবেন সেই মধ্যবিত্ত, সেই চিন্তিত ছেলে মেয়েগুলো কি খাচ্ছে। কিন্তু সেটা কিন্তু কেউ দেখছে না, কারণ সেই জিনিসগুলো তারা ভিডিও করে পোস্ট করছে না, কারণ আমরা তো এখন পোস্টের উপরেই ডিপেন্ডেন্ট, তাই না? দুই একজনের লাইফস্টাইল দেখে, খাওয়া দাওয়া, আচার ব্যবহার দেখে আমরা পুরো জাতিটাকে কমেন্টস করে ফেলি। কারণ এটাতে আসলে মানুষ বা আমাদের কোনো দোষ নেই, কারণ হিউম্যান নেচারই এটা যে যেটা সবচেয়ে বেশি ইউনিক আমরা সেই জিনিসটা মনে রাখি। যেমন হাজারো ভালো মানুষের মধ্যে যখন একটা খারাপ মানুষ আমরা দেখি, আমরা সেই খারাপ মানুষটাকেই মনে রাখি, কারণ সেটা ইউনিক জিনিস সবসময় সবার মনে থাকে। তাই রিকোয়েস্ট থাকবে না, চেষ্টা করবেন যে কাউকে নিয়ে যখন কোনো কমেন্টস করবেন, ছেলে মেয়ে, একটু জেনে তারপর কমেন্টস করার চেষ্টা করবেন। এমনও হতে পারে সেই ছেলেটা বা সেই মেয়েটাকে জেনে কোনো এক সময় আপনার অনেক খারাপ লাগতে পারে যে না, ওকে নিয়ে আমি কথাগুলো বলেছি। তো নিজের খারাপ লাগাটাকে একটু কমিয়ে নিন।